আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে সহজে এবং অল্প উপকরণে খাসি রেজালা তৈরি করতে হয়। খাসি মাংসের রেজালা আজকে আমি তৈরি করে দেখাবো। খাসির মাংসের রেজালা তৈরি করার জন্য আমি প্রথমে খাসির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন, খাসির মাংসগুলো আমি ধুয়ে নিলাম। এখন খাসির মাংসের যাতে একটা গন্ধ, সবাই বলে যে গন্ধ থাকে, তার জন্য যাতে গন্ধ না হয় তার জন্য আমরা খাসি মাংসের ঠিক একটা প্রসেসে তৈরি করে নিব। আমি প্রথমে খাসি মাংসের সাথে দই দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। খাসির মাংসের সাথে দই দিয়ে আমি খাসি মাংসটাকে ভালোভাবে মেখে নিলাম। তারপর একটা স্টিলের বাটির মধ্যে লাকড়ির টুকরো দিয়ে তার সাথে তেল দিয়ে এটাকে ঢেকে দিব, প্রায় 10 মিনিটের মতন রেখে দিব, যার ফলে খাসি মাংসের যে একটা আলাদা গন্ধ থাকে ওইটা আর করবে না। আপনারা এই প্রসেসে তৈরি করে নিতে পারেন। আমি মাংসগুলো ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিলাম। এখন লাকড়ির টুকরো দিয়ে নিলাম, তার সাথে তেল দিয়ে নিব। তেল দেওয়ার কারণে এটা থেকে একটা ধোঁয়া সৃষ্টি হবে। দেখুন, এখন এটা দেখে রাখবো 10 মিনিট। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এখন এটাকে তুলে তার সাথে সকল উপকরণ দিয়ে ভালোভাবে মেখে বসিয়ে দিব। কোনো ঝামেলা ছাড়াই আমি খাসি মাংসের রেজালাটা তৈরি করে নিব। আপনারা ফলো করলে অনেক সহজে তা রান্না করতে পারবেন। এখন তার সাথে আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। আর খাসির মাংসের সাথে বেশি মশলা দেওয়া যায় না, গরুর মাংসের তুলনায় একটু অল্প মশলা দিতে হয়। আমি আদা রসুন পেস্ট, রসুনের পেস্ট এবং তেজপাতা দিয়ে নিয়েছি। আমার প্রায় 40 পিস খাসির মাংস নিয়েছিলাম আমি, তার জন্য 3 টেবিল চামচ করে আদা রসুন পেস্ট দিয়েছি। রসুন দিয়েছি 2 পিস, আদা দিয়েছি 3 টেবিল চামচ। তারপর দারচিনি এবং হলুদ দিয়ে নিলাম 2 চামচ। আস্ত মশলা এলাচ এবং দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে নিলাম। তারপর হলুদের গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে নিয়েছি। তারপর ধনিয়া ও জিরে গুঁড়ো দিলাম প্রায় 1.5 চামচের মতন। এখন গরম মশলা দিয়ে নিয়েছি। আর গরম মশলা তৈরিটা আমি আমার লিঙ্কে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। গরম মশলা একটু জয়িত্রী জায়ফল অবশ্যই দিয়েছি। আর জায়ফলটা একটু 6 ভাগের 1 অংশ দিয়েছি, পুরো একটা জায়ফল গোটা। তারপর লবণ দিয়ে নিলাম। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। তার আগে তেলটা দিয়ে নিয়েছি, তেল দিয়েছি প্রায় 1/2 কাপের মতো। এখন পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আমি এখানে পেঁয়াজ পেস্ট বা কিছুই দিই নাই, শুধু পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুবই সামান্য কয়েকটা মশলা দিয়ে আমি খাসি মাংসের রেজালা তৈরি করে নিয়েছি। স্পেশাল কোনো মশলাই ব্যবহার করি নাই। আমাদের ঘরে যা যা মশলা আছে তা দিয়ে আমি খাসি মাংসের রেজালাটা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার মাংসটা মাখা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। মাংসটা ভালোভাবে আমি সকল মশলার সাথে মিশিয়ে নিলাম। আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এটা অপশনাল, দিলে হবে না দিলে হবে। এটা ছিল বাদাম আর 2টা টমেটো পেস্ট। এটা আমি খাসি মাংস এবং মুরগির রোস্টে ব্যবহার করব। এখন এটা দিয়ে আমি আবার ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। বাদাম এবং টমেটোর পেস্ট
এটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, ওইখান থেকে প্রায় 3 টেবিল চামচ দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে আমি চুলায় বসাবো। চুলায় ডেকে বসিয়ে দিব। দেখুন প্রায় 10 মিনিট যাবত এটা ডেকে জাল করে নিয়েছিলাম। এখন এটাকে উল্টিয়ে দিব, নেড়ে ছেড়ে নিব। দেখুন প্রায় 20 মিনিট পর এটা প্রায় 5 মিনিট যাবত আমি এটা কষিয়েছি। এখন এটা জল দিয়ে সিদ্ধ করার জন্য জল দিয়ে নিলাম, পানি দিয়ে এটাকে এখন সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ওইটুকু পরিমাণে পানি দিব। এটাকে নেড়ে ছেড়ে এখন আমি রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার খাসির মাংস রেজালাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখনটা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে নিচ্ছি। এটা আমার তৈরি হয়ে গেল খাসির মাংসের রেজালা। সবাই ভালো থাকবেন, আর এভাবেই আপনারা সহজে খাসির মাংসের রেজালাটা তৈরি করে নিতে পারেন। আর অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আপনারাও এভাবে বানিয়ে তৈরি করে দেখবেন কেমন হয়, এবং কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।